চাইলেই কি বিসিবি পারবে নাজমুল ইসলামকে বহিষ্কার করতে? উত্তর হচ্ছে না। বিসিবির গঠনতন্ত্র বলছে একজন পরিচালককে বাদ দিতে হলে মানতে হবে কিছু শর্ত, সেগুলো বাদে কখনোই কাউকে বহিষ্কার করার এখতিয়ার রাখে না বোর্ড, যার কারণে এখনও টিকে আছেন তিনি। শুধু বাদ পড়ছেন ফিনান্সিয়াল কমিটি থেকে। নাজমুল ইসলামকে পুরোপুরি বাদ দিতে হলে তবে কি কি শর্ত মানতে হবে বিসিবিকে, সেটাই জানবো রিপোর্ট। নাজমুল হাসান পাপন অধ্যায় শেষ হয়েছে প্রায় ১.৫ বছর হতে চলল। তার বিদায়ের পর এসেছেন ফারুক আহমেদ, তারপর এখন আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু এর মাঝে আবার নতুন করে এক নাজমুল ইসলাম এসে সবকিছু তোলপাড় সৃষ্টি করেছেন। ক্রিকেটারদের নিয়ে বেফাস মন্তব্য করে এখন তিনি আলোচনার শীর্ষে, যার কারণে বৃহস্পতিবার মাঠে গড়ায়নি বিপিএল এর ম্যাচ। ক্রিকেটারদের দাবি ওই বোর্ড পরিচালককে বাদ দিলেই কেবল মাঠে নামবে তারা, অন্যথায় পরিস্থিতি যাবে আরো গভীরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চাইলেই কি আমিনুল ইসলাম বুলবুল বহিষ্কার করতে পারবেন নাজমুল ইসলামকে? উত্তর হচ্ছে না, কেননা বোর্ডের সর্বোচ্চ মহলের কাছেও এই এখতিয়ার নেই। এর জন্য মানতে হবে কিছু প্রসেস, যেগুলো নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনে। দুদিন আগে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে এক মন্তব্যের জের ধরে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে একটি বাক্য উচ্চারণ করেন নাজমুল ইসলাম। সেখান থেকে আলোচনায় আসেন বিসিবির ফিনান্সিয়াল কমিটির সাবেক চেয়ারম্যান। সেই রেশ কাটতে না কাটতে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে আরও একটি স্টেটমেন্ট দেন তিনি। বলেন, ক্রিকেটাররা যখন খারাপ খেলে তখন তো আর অর্থ ফেরত দেওয়া হয় না, তাহলে ম্যাচ না খেললে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে? এরপরই ক্রিকেটারদের সংগঠন কোয়াপ ফুঁসে ওঠে তার বিপক্ষে এবং সিদ্ধান্ত নেয় তিনি পদত্যাগ না করলে মাঠে নামবে না তারা, অথবা তাকে বাদ দিতে হবে বিসিবি থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র বলছে একজন নির্বাচিত পরিচালককে তখনই বাদ দেওয়া যাবে যখন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। অর্থাৎ এখানে আমিনুল ইসলাম বুলবুলের কিছুই করার নেই। এছাড়া আরো কয়েকটি মাধ্যমে বাদ দেওয়া যেতে পারে একজন বোর্ড পরিচালককে। সেখানে প্রথমটি হলো তিনি মৃত্যুবরণ করলে, অর্থাৎ দায়িত্ব থাকা অবস্থায় যদি কোনো পরিচালক যান তাহলে তার পদ শূন্য ঘোষণা করা হবে। তাই নাজমুল ইসলামকে এখন বাদ পড়তে হলে না ফেরার দেশে পাড়ি জমাতে হবে, যেটা অবাস্তব কথা। দ্বিতীয়ত, স্বেচ্ছায় পদত্যাগ। যদি কিনা স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলেই সম্ভব, অন্যথায় কেউ কিছু করতে পারবেন না। এছাড়া শৃঙ্খলাজনিত শাস্তি। বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী কোনো গুরুতর অসদাচরণের জন্য বড় শাস্তি বা ডিসিপ্লিনারি অ্যাকশন পেলে। মানসিক ভারসাম্যহীনতা। যদি কোনো পরিচালক দায়িত্ব থাকাকালীন সময়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং কাজ করার সক্ষমতা না থাকে তাহলে তার পদ শূন্য হিসেবে গণ্য হবে। এছাড়া কোনো বোর্ড কর্তা যদি যথাযথ কারণ ছাড়া বা অনুমতি ব্যতি রেখে বোর্ডের পরপর 3টি সভায় অনুপস্থিতি থাকেন তাহলে তার পদ শূন্য ঘোষণা করা হবে। শারীরিক অসুস্থতা, মানে কোনো পরিচালক যদি দীর্ঘদিন অসুস্থ থাকেন অথবা স্থায়ীভাবে বিদেশ চলে যান তাহলে তার সাথে বোর্ডের সম্পর্ক নিষ্ক্রিয় হয়ে যাবে। এছাড়া বিসিবি বাদে অন্য কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশনের কোনো পদে অসীন হলে তার পদ শূন্য হবে। অর্থাৎ এই কারণগুলো বাদে চাইলেই বিসিবি কাউকে বাদ দিতে বা বহিষ্কার করতে পারবে না যতক্ষণ না সে নিজে সরে দাঁড়ায়। সেখান থেকে বলা যায় নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটি থেকে অব্যাহতি দিলেও এখনো তিনি বোর্ডে বহাল আছেন।